থেকে 250 ফুট প্রায় আছে। আর লম্বাটা তোমার 1 থেকে 2 কিলোমিটার লম্বা রয়েছে। আর জায়গাটা পুরোটা দেখতে পাচ্ছ, জঙ্গলটা পুরোটাই তোমার এয়ারবেস ছিল। এখন গাছপালা হয়ে হয়ে জায়গাটা ঘেরা হয়ে গেছে, এত পুরোটাই এয়ারবেস ছিল। আর কিছু কিছু জায়গা ওই সাইডে চাষবাসের জন্য মানুষ ব্যবহার করে ফেলেছে এয়ারবেসটি। আর এখানে যদি আসো ফটোশুটের জন্য একটু ভালো জায়গা, তবে অবশ্যই লোকাল গাইড বা জেনে নিয়ে আসবে, কেন এখানে হাতির চলাচল আছে, আপনারা এলে সাবধানে আসবেন। আসছি সেকেন্ড লোকেশন, দেখতে পাচ্ছ এটা আমাদের সেকেন্ড লোকেশন, ওই সাইডে রয়েছে। এখানে তোমাদের যত সব গাছের চারা এখানে চাষ হয়, ওষুধ গাছের চাষ হয়। তো ভিতরে যাও, ভিতরে যাওয়ার আগে বলে দিই এই জায়গাটি রয়েছে মানিকপাড়ার কামারবাঁধির অন্তর্গত, ঝাড়গ্রাম জেলার অন্তর্গত রয়েছে এই জায়গাটি। তো এবার আমরা ভিতরে যাব। ভিতরে যত সব মানে গাছের চারা এখানে চাষ করা হয়। জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা। যারা গাছপালা আর জিনিসকে প্রকৃতিকে ভালোবাসো তারা এই জায়গাটা আসতে পারো। ঝাড়গ্রাম থেকে যে কোনো গাড়ি মাড়ি বুক করে চলে আসবে। তো ভিতরে যাব, এখানে যত সব গাছের চারা চাষ হয়, ওষুধের যত চাষ হয় গাছের। তো চলো ভিতরে যাওয়া যায়, আর পরিবেশটা কেমন আপনাদের পুরো শেয়ার করবো। তো চলো ভিতরে যাওয়া। লোকেশন দেখতে পাচ্ছ, এখানে বাইক পার্কিং করেছি এই সাইডে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে আমলাচাটি ভেষজ উদ্যান। এখানে যত সব মানে গাছপালা, ওষুধের গাছপালা এখানে চাষ হয় ভেতরে। তো ওটারই ভেতরে যাব, আর এটাই কি কি গাছ রয়েছে সব কিছু আমরা দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে যত সব মেডিসিনের গাছ দেখতে পাচ্ছ এই সাইডে চার সাইডে। বোর্ড, সাইনবোর্ড, এটা মেন রোড। আর এই রোড দিয়ে ভেতরে গেলে এই মিউজিয়ামটি রয়েছে। আপনাদের সুবিখ্যাত ঝাড়গ্রামের সংস্কৃতির যে মিউজিয়াম, সেই মিউজিয়াম এখানে রয়েছে। আর যদি এই সাইড থেকে যান তাহলে এই সাইড রোডটা দেখতে হচ্ছে লতাশালী থেকে। আপনারা লতাশালী থেকে এলেন, এটা দিয়ে ঢুকতে পারেন। আর যদি ঝাড়গ্রাম থেকে আসেন তো এই সাইড মিউজিয়ামটি অ্যাকচুয়ালি লতাশালী জঙ্গলমহল রেঞ্জের মধ্যে পড়ে। তো আপনারা যদি আসেন তো ঝাড়গ্রাম বলবেন লতাশালী জঙ্গলমহল মিউজিয়াম, আপনাদের এখানে নিয়ে আসবে এই মিউজিয়ামে। তো এছাড়াও এর একটা নাম আছে টেরেস মিউজিয়াম। তো এই মিউজিয়ামটির ভেতরটা এতটা সুন্দর যে আপনারা এখানে মিউজিয়াম ছাড়াও আপনারা আধা ঘন্টা এখানে বসে এই জঙ্গলমহলের সৌন্দর্য, এই গাছপালার আনন্দ 5 মিনিট 10 মিনিট এখানে বসে সময় একটু রয়ে আপনারা সময় কাটাতে পারেন। এখানে খুবই ভালো একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, তার ধারে বড় বড় শাল গাছের ছাইরে আপনারা 5 মিনিট 10 মিনিট এখানে সময় অবশ্যই কাটাতে পারেন। এই জনজাতির শিল্পকলা এইসব রয়েছে, আর ভিতরে এই সাইডে মিউজিয়ামটা রয়েছে। আর যদি আপনারা ঝাড়গ্রাম এসে যদি রইতে চান এখানে, তো এই সাইডে গেস্ট হাউস আছে, আপনারা চাইলে এই সাইডে রইতে পারেন। ঘোরা ধীরে ধীরে, হ্যাঁ ঘোরা, এখানে রইতে পারেন। এছাড়া এখানে ভিতরে মিউজিয়ামটা রয়েছে। এখানে যে সংস্কৃতি, এখানে যে
সেগুলো এখানে স্মৃতি হিসাবে এখানে রাখা, সংগ্রহালয়ে রাখা রয়েছে। জঙ্গলমহলের যে স্মৃতি সেগুলো এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। আর তারই একটা সুন্দর নাজারা এখানে সিমেন্টের বানানো হয়েছে। এখানে ঝুমুর শিল্পী ঝুমুর গীতিটা, আর ভিতরে মিউজিয়ামের ভিতরে অনেক কিছু রয়েছে, সেগুলো আপনার দেখাবো। চলো ভিতরে যাওয়া যাক। এই যে এখানে এন্ট্রি গেট লেখা আছে, আর ওইখানে আছে, এখানে দেখতে পাচ্ছ সোমবার পূর্ণ দিবস বন্ধ থাকে, আর সপ্তাহের অন্য দিন খোলা থাকে 11টা থেকে বিকেল 5টা অবধি এটা খোলা থাকে। আমরা যে দেখতে পাচ্ছি মিউজিয়ামের ভিতরে চলে আসছি এটা, আর এই সাইড দিয়ে ভেতরে যেতে হবে। আর এখানে যে সংগ্রহালয়, চলো এখানে ভিতরে কী কী রয়েছে আপনাদের ঝাড়গ্রামের মিউজিয়াম, চলো একটু দেখিয়ে আসি। জঙ্গলমহলে দেখছো ধর্মীয় জীবন। এখানে আমাদের জঙ্গলমহলে যেসব ভগবানকে পূজা হয়, গাছতলে দেখতে পাচ্ছ হাতি ঘোড়াকে রাখা রয়েছে। এইভাবে জঙ্গলমহলের মানুষ হাতি ঘোড়াকে বহু যুগ থেকে পূজা করে আসছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ লোকগীতি যত সব নৃত্যকলার ফটো রয়েছে, নৃত্য সঙ্গীত তাদের প্রদর্শনীয় যেসব লোকগীতি তাদের ছবি রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ ড্রেস, মাটির জিনিস, আর এই সাইডে যত সব মাটির জিনিস, অস্ত্র শস্ত্র যেগুলো দিয়ে জঙ্গলমহলের জিনিস শিকার করে বা নৈতিক জীবনে কাজ করে, সেই অস্ত্রগুলো এখানে রয়েছে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ চাষের যেসব জিনিসের জন্য কাজে লাগে এখানে রয়েছে, দেখতে পাচ্ছ ঠেকা কুলা যেসব জিনিসগুলো রয়েছে আর চাষের জন্য উপকারিত, সেগুলো এখানে রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ সাঁওতালি বিদ্রোহের ইতিহাসে এখানে একটা চিত্রকার রয়েছে। আর এই সাইডে রয়েছে নৃত্যকলা, যেমন জীবনের বাদ্যযন্ত্র, এখানে দেখতে পাচ্ছ বাদ্যযন্ত্রের যে ঢাঁচাটা সেখানে রয়েছে, যত সব জঙ্গলমহলের যেসব নৃত্যর বাদ্যযন্ত্রগুলোর যে ঢাঁচাগুলো সেগুলো এখানে রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ বড় বড় সব ধ্বংসাগুলো এই সাইডে রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ চাষের যে উপকৃত জিনিসগুলো, জঙ্গলমহল আদিম যুগ থেকে চাষ করে চাষের জন্য যেসব জিনিসগুলো ব্যবহার হয় সেই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছ রয়েছে। আর তাইলে কীভাবে ব্যবহার হয় এই দেখতে পাচ্ছ চিত্রকলা এখানে অঙ্কিত করা রয়েছে। আর এই সাইডে পেরিয়ে গেলে আপনারা দেখতে পাবেন জঙ্গলমহলের সুবিখ্যাত ছৌ নৃত্যের যত সব ড্রেস কস্টিউম যেগুলো বলা হয়, সেখানে এখানে জীবিকার জন্য যেসব কস্টিউমগুলো ছৌ নৃত্য বিখ্যাত ঝাড়গ্রামের বা পাকনা যেটা বলা হয়, সেগুলো এখানে ড্রেস দেখতে রয়েছে। আর এই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি চাষের যে ধান বা গম পিসাই করা হয় এটা দিয়ে হয়। আর এই সাইডে দেখতে পাচ্ছ যত সব নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে রয়েছে। আর এই সাইডে পেছনে দেখতে পাচ্ছ একটা গরুর গাড়ি সুবিখ্যাত, আজকাল প্রায় গরুর গাড়ি লুপ্ত হয়ে গেছে, কিন্তু এই সংগ্রহালয় দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে। আজও ঝাড়গ্রামের আধুনিক যুগ থেকে যে জিনিসগুলো ব্যবহার হয়ে যাচ্ছে সেগুলো স্মৃতি হিসাবে এই সংগ্রহালয় রেখে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে ড্রেসের যত সব কস্টিউমগুলো এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। আপনারা যদি ঝাড়গ্রাম এসেন তো অবশ্যই এই সংগ্রহালয় বা ঝাড়গ্রামের মিউজিয়ামটি আপনারা একবার ভিজিট অবশ্যই করবেন। এটি ঝাড়গ্রামের ভিতরে অবস্থিত একটি ছোট্ট মিউজিয়াম, কিন্তু ঝাড়গ্রামের পুরো ইতিহাসটি আপনাদের চোখের সামনে একটি সময়ের জন্য তুলে ধরবে এই মিউজিয়াম। তো চাইলে আপনারা ঝাড়গ্রাম যদি ঘুরতে আসেন অবশ্যই ঝাড়গ্রামের এই মিউজিয়ামটি আপনারা একবার ভিজিট অবশ্যই করবেন। এটা একটা পঞ্চবটি দেখতে পাচ্ছ, এছাড়া শান্ত একটা সরোবর রয়েছে, তার সাইডে রয়েছে সুন্দর একটি সাজানো গোছানো একটি জায়গা, যেখানে আপনারা ফটো শ্যুট, ওয়েডিং শ্যুট আপনারা এসে একটা সময় কাটাবার জন্য ভালো, খুবই সুন্দর একটা জায়গা। এছাড়া এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সাইডে দেখতে। জায়গাটা খুবই সুন্দর, একটা মনোরম জায়গা,
পেছনে ঝিল, আর এখানে বসে আপনারা একটা বিকেল বা একটা সকাল দারুণ সময় একটা কাটাতে পারবেন। আপনাদের যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা বন্ধুদের সঙ্গে একটা ভালো সময় কাটার জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ভালো সময় কাটাতে পারেন। এই স্পটে এন্ট্রি ফিস দেখতে পাচ্ছেন, সেখানে এখানে গেট আছে, তো ওখানে আপনাদের 10 টাকা করে এন্ট্রি ফিস নেবে, আর দিয়ে আপনারা এখানে এন্ট্রি করতে পারেন। আর যে পেছনে দেখতে বোটিং আছে, বোটিংয়ের চার্জ আলাদা। আর আপনারা এখানে বেডিং শ্যুট করতে এলে 500 টাকা পার হেড নেবে মনে হয় বেডিং শ্যুট করতে। আর এই জায়গাটি একটি ঝাড়গ্রাম থেকে বিরোড ফাঁকা জায়গায় অবস্থিত, আর খুবই সুন্দর একটা মনোরম জায়গা। আর চারিধারে ঝিল, তার মাঝখানে বোটিং করবে, সাইডে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো একটি জায়গা, যেখানে আমরা ফটোশ্যুট, ওয়েডিং শ্যুট, আপনাদেরকে সময় কাটানোর দারুণ একটি জায়গা। তো আপনারা চাইলে ঝাড়গ্রামে এলে অবশ্যই জায়গাটা আসতে পারেন। এটা পঞ্চবটি মাহাতো সরোবর। এই জায়গাটি আপনার ঝাড়গ্রাম স্টেশনে যেখানে নেমে আপনাদের বলবেন পঞ্চবটি মাহাতো সরোবর, আপনাদের নিয়ে আসবে। আর যদি কাছাকাছি কোনো লোকেশন হয় তো আপনারা এখান থেকে চলে আসতে পারেন পঞ্চবটি মাহাতো সরোবর। এটা আপনাদের পড়ছে বোধবিনাথ পুকুরিয়া, ঝাড়গ্রাম, এটাই লোকেশন। ফাইনালি আমাদের পঞ্চম স্পট আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। এটা আমাদের লাস্ট স্পট হলো গুপ্তমণি মন্দির, মা দুর্গার মন্দিরের লাস্ট লোকেশন। তো এটা ভিজিট করে আমরা এখান থেকে বাড়ি ফিরবো। তার আগে আমাদের দেখিয়ে দিই এই ঝাড়গ্রাম জেলার সুবিখ্যাত গুপ্তমণির মন্দির আপনাদের আজকে ভিজিট করাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। অফবিট ঝাড়গ্রামের আমাদের লাস্ট লোকেশন ছিল। দেখতে পাচ্ছ গুপ্তমণি মন্দির পেছনে রয়েছে, এটাই আমাদের লাস্ট লোকেশন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও। আজকের মতো বাই বাই।